বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রান্না করছি বাটা মাছ। কড়াতে দিয়ে দিয়েছি, এই যে বাটা মাছের ঝাল করব। আর এটা এসছে চিকেন। চিকেন তো হবেই, যে রবিবার এই চিকেন যে বাটা বের করে রেখে দিয়েছি। আর এটা মাছটা আমি করছি। আর এদিকে আমি একটা তরকারি, একটা সবজি হয়ে গেছে। এই যে কচু, আলু, বেগুন, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি। এই বাটা মাছটা ভাজছি, ভাজার পর বাটা মাছটা ঝাল করব। আগে এটা একটু ভেজে তুলে রাখি, ছেলেগুলো ভাজা খাবে বলেছি। ওই জন্য একটু কড়া করে ভেজে এটা তুলে নিই। নেওয়ার পরে এমনি যেটা ঝাল করবো সেটা খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। হালকা করে ভেজে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তোমরা দেখতে থাকো কী করি। এইগুলো মাছের ঝাল করবো। এই মাছগুলো খুব একটা বেশি ভাজবো না, হালকা করে। এই যে এগুলো ভেজে তুলে দিয়েছি ভাজা খাওয়ার জন্য। আর এইটা ভেজে নিই, ঝাল করবো। আর চিকেনটা একটু জল দিয়ে রেখেছি, তারপরে ধুয়ে নেব। কী করি তোমরা দেখতে থাকো। তোমরা দেখো, মাছটা হালকা করে ভেজে নিয়েছি, ছেড়ে গেছি। বাকিগুলো তুলে নিলাম। এই আঁশ রান্না করতে গেলে আমাকে 10বার হাত ধুতে হয়, আর কি হাত ধোয়াধুয়ি করতে হয়। একটু কালো জিরে দিয়ে দিলাম, এই যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা হয়ে গেলে একটু কমিয়ে দিলাম। সর্ষে, অল্প সর্ষে আছে, একটু পোস্ত বেশি আছে, সর্ষে অল্প সর্ষে আছে। পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর টমেটো, নুন, হলুদ সব মিশিয়ে একসঙ্গে দিয়ে দিলাম। কষিয়ে নিই, কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। আমি বোতলে জলও ভরানি। গ্লাসে করে এনে একটু রেখেছি। দিয়ে আমি জল দিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো। ওরা দেখো, এবার আমি বাটা মাছগুলো সব দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। ও এর মধ্যে ধনে পাতাও বেটে দিয়েছি। ছেলেটা ছোটো ধনে পাতা গোটা দেখলে খেতে চায় না, ওই জন্য বেটে এর সঙ্গে দিয়ে দিয়েছি। একটু গন্ধ পাবে, অল্প দিয়েছি। দেখো আমার বাটা মাছের ঝাল হয়ে গেল। দেখো আমার বাটা মাছের ফাইনাল লুক কেমন হয়েছে বলবে তোমরা।